এই পর্যন্ত আমাদের হলো গিয়া আগের ক্লাস মানে তোমাদের যে কাজটা দিছি এটা পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখন যদি আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই তার মানে আমাদের ড্যাশবোর্ডটা লাগবে না। এখন আমরা চাইলে এই লগ ইনের যে ঘটনাটা এটা আমরা হিডেন করে দিতে পারি। কি করতে পারি? হিডেন করে দিতে পারি। কিভাবে? ম্যানুয়ালি হিডেন করতে চাইলে আমরা একটা কাজ করতে পারি, হিডেন নামে একটা মানে ব্যবহার করি, ডট হিডেন IEEN হিডেন। এর মধ্যে আমরা বললাম যে ডিসপ্লে নাল, কি ডিসপ্লে নাল, ডিসপ্লে নাল। এটা দেওয়ার কারণে এটা কিন্তু কোনো ইফেক্ট পড়ে নাই, পড়ছে? এই সেকশনের মধ্যে একটা ক্লাস ব্যবহার করলাম যেটার নাম হলো কি হিডেন। আর আমাদের এই জায়গায় আমি ক্লাসের মধ্যে কি দিছি, হিডেনের মধ্যে কি দিছি, এটা দেওয়ার কারণে যে ঘটনা ঘটবো এখন কিন্তু আমাদের এটা দেখাইবো না। দেখা যাচ্ছে অফ হয়ে গেছে, কিন্তু এটা আমরা এইভাবে করবো না। আমরা কি দিয়ে করবো? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। প্রয়োজনে হিডেন করবো, প্রয়োজনে চালু করবো। ঠিক আছে? ক্লিক করলে এই ঘটনা ঘটবে, লগ ইনে ক্লিক করবো তখন এই যে ঘটনা ঘটবে। কিন্তু আপাতত আমাদের হিডেন থাকাটাই দরকার। ঠিক আছে? কি কারণে? এখন আমরা ড্যাশবোর্ড সেকশন তৈরি করবো। কি সেকশন? ড্যাশবোর্ড। তাহলে আমাদের ড্যাশবোর্ড সেকশন যদি তৈরি করতে চাই, এই জায়গায় আমরা তৈরি করলাম। আচ্ছা, এই জায়গায় আমরা একটু কমেন্ট করে দিলে ভালো হয় যে এটা হলো আমাদের কি সেকশন, লগ ইন সেকশন, SECTI1 সেকশন। ঠিক আছে? কন্ট্রোল দিয়ে এটা এরকম করে দিয়ে দিলাম। ঠিক আছে? লগ ইন সেকশন স্টার্ট। ঠিক আছে? এটা কি বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা একটা কাজ করলাম, এই জায়গায় এসে বললাম যে স্টার্ট। ঠিক আছে? এবার আমি শেষ করে দিয়ে এই জায়গায় বললাম সেকশন, SECTI1 সেকশন। হ্যাঁ, এর মধ্যে একটা ক্লাস দিলাম যেটার নাম ওই জায়গায় আমরা কিভাবে দিয়েছিলাম, লগ ইন সেকশন দিয়েছিলাম না? এই জায়গায় কি দিব, এই জায়গায় কি দিব ক্লাস কো ড্যাশবোর্ড সেকশন নাকি DASH-POARD ড্যাশবোর্ড সেকশন। ড্যাশবোর্ড সেকশন, এই ড্যাশবোর্ড সেকশনের মধ্যে কি করবে এটা তো আমরা জানি না নাকি, অন্ধের মতন কাজ করতেছি। এটা হলো আমাদের একটা থাকবো ওয়েলকাম টু ড্যাশবোর্ড লেখা থাকবো, কি তার মানে একটা H1 থাকবো না? আচ্ছা, তাহলে আমরা এই জায়গা থেকে যে H1টা নিয়ে আসি, কন্ট্রোল-C, কি নাম দেবো? ঠিক আছে, কন্ট্রোল-S। দেখা যাচ্ছে ওয়েলকাম টু ড্যাশবোর্ড। আচ্ছা, তারপরে আমাদের থাকবো এই জায়গায় ওয়েলকাম মিস্টার যে কোনো একটা জিনিস। ঠিক আছে? তাহলে এই জায়গায় আমাদের যদি আমি দিতে চাই তাহলে লিখলাম যে একটা, ধরো মনে করো পি দিয়ে দিলাম, পি ট্যাগ। হয়ে গেল নাকি? এখন এই জায়গায় মিস্টার আসমিনের এটা মাঝখানে থাকতে চাইলে আমাদের কি করতে পারি? আচ্ছা, এগুলো আমাদের কোনো কাজ করা দরকার নেই আপাতত। ঠিক আছে? আমরা জাস্ট ওই যে একটা কাজ করতে পারি, এই যে আমাদের এই জায়গায় আমরা লগ ইন সেকশন দিয়েছিলাম না? হ্যাঁ, এই যে লগ ইন সেকশন মনে আছে? আর এই জায়গায় কি নাম দিয়েছিলাম? লগ ইন সেকশন না? সাথে একটা জিনিস ব্যবহার করছিলাম, দেখো আমার যদি ওই স্টাইলটাই প্রয়োজন হয়, আমি যদি চাই যে ওই শ্যাডো ফ্যাডো এইসব জিনিসগুলো সব আমাদের আপনি হয়ে যাও, তাহলে কি করতে পারি? কি করতে পারি? এই বক্সটা নিয়ে আমরা বলতে পারি যে এই বক্স, ঠিক আছে, এই জায়গায় তুমি আসো। ঠিক আছে? আর কন্ট্রোলারটা সেভ করলাম, যদিও এই জায়গায় আসবো না। এই লগ ইন সেকশন যেটা আমরা স্টাইল দিচ্ছি না লগ ইন সেকশনে, আমার মধ্যে লগ ইন সেকশনে না, তুমি বক্সের মধ্যে স্টাইল হয়ে যাও। দেখছো সুন্দর ডিজাইন এসে বললো? তার মানে আমি কি আমরা যেটা হিডেন করছিলাম, ওই যে এই জায়গা থেকে যে হিডেন করছিলাম, ঠিক আছে, এই যে হিডেন একটা এন কেটে দিই, দেখো এ কিন্তু ওই স্টাইল লই আছে। মানে বুঝানোর চেষ্টা করো কি হয়েছে, এটা দেখে লাভ নেই, আগে এটা বুঝো যে এটা হয়েছে কিনা। দেখো ওই স্টাইলটা কিন্তু এটা তো বসছে না, ওই যে শ্যাডো ফ্যাডো আমার দিতে হইলো। আর ঠিক আছে, এই কি কারণে আমরা বক্সটা ব্যবহার করছি বুঝছো? মানে একটা কমন ক্লাস ব্যবহার করছি এটার ওটার মধ্যে, দুটোর ডিজাইন একই রইলো। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, এর মধ্যে আমাদের কি দরকার? বাটন দরকার না? কি দরকার? বাটন দরকার। তাহলে আমরা একটা বাটন দিয়ে দিই, দুইটা বাটন। একটা হইলো গিয়া তোমার থাকবো এই জায়গায় আমি এসএমডি নেম না দিয়া, ওই যে জায়গায় এই জায়গায় এসএমডি নেম দিছি না, এই দিয়ে দিলাম ধরো ইউজার, মিস্টার ইউজার, মানে এই জায়গায় ইউজারটা থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটার নাম দিব আমরা একটা, এটার নাম দিয়ে দিই, এটার নাম হলো ওয়েলকাম টেক্সট। কি দিতে পারি?
ক্লাস ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম হাইফেন টেক্সট। ঠিক আছে, এটা আসলে আমরা কি দিয়ে দিছি, এই কি দিয়ে দিছি, ক্লাস না, আমরা এটা এই নামে একটা আইডিও নিয়ে নিই যাতে আমরা ওই যে ইয়ার মধ্যে ধরতে পারি, কি জানি নাম এটার, জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা ওয়েলকাম টেক্সট যেটা আছে এটা আমরা লেখা সেন্টার করে দেই। সবার শেষে গেলাম, এই জায়গায় আমরা দিয়ে দিলাম যে ড্যাশ BOARD ড্যাশবোর্ড স্টাইলস। ঠিক আছে, মানে ড্যাশবোর্ড এই জায়গা থেকে শুরু হয়েছে, সবকিছু আমরা ড্যাশবোর্ড স্টাইল এই জায়গা থেকে দিলাম। তাহলে আমরা এই জায়গায় দিয়ে দিলাম যে ডট এরকম ওয়েলকাম টেক্সট, তুমি এই জায়গায় যাও টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার হয় নাই, কি লেখা হইল না, ওয়েলকাম টেক্সট হাইফেন ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট, ভালো কথা। আচ্ছা এই জায়গায় এই যে আমাদের HTML টারে আমি সেভ দিইনি, যার কারণে দেখা যায়নি ওয়েলকাম ইউজার আসছে। তারপরে এই জায়গায় লেখা উঠবো দুইটা বাটন, জাস্ট সিম্পলি দুইটা বাটন থাকবো এই সেকশনের ভিতরে, একটা ডিভ নিলাম, ঠিক আছে, যেটার মধ্যে দুইটা বাটন UWT1 বাটন, বাটন একটা হইব যে টগল, টগল ডার্ক লাইট। ঠিক আছে, বুঝছি। দেখো আমাদের বাটন দিলে কিন্তু সাধারণত এরকম হওয়ার কথা না, কিরকম আসার কথা, নর্মালি একটু সাদা ওই যে ফকির নিমার্কে একটা বাটন আনার কথা না, কিন্তু দেখো আমাদের কিন্তু এটাই অ্যাপ্লাই হয়েছে। কারণ কি, ওই যে আমরা এই জায়গায় বাটনের মধ্যে কিন্তু দিছিলাম, এই যে কই জানি, যে বাটনের মধ্যে হবার দিছিলাম, বাটনের মধ্যে আমরা ইফেক্ট দিছিলাম, তার মানে এই কারণে আমাদের এই জায়গায় বাটনটা এইভাবেই নিয়ে নিছে, বুঝছি। আচ্ছা গেল, এরপরে আমাদের দরকার হলো গিয়ে কি, লগ আউট, কি লগ আউট, ঠিক আছে, কন্ট্রোল এস আসছে। এটা আমাদের পুরা দুইটা জায়গা একদম পুরা সেন্টার মানে সুন্দরভাবে নিয়ে নেওয়া দরকার, মানে এই জায়গায় এটা বাম সাইডে থাকবো, এটা ডান সাইডে থাকবো। তাহলে এটা আমরা জন্য কি করতে পারি, এই যে একটা ডিপ নিছি না, এটা দিয়ে দিলাম যে CLAWS ক্লাস, দিয়ে দিলাম যে মানে এটা একটা অ্যাকশন না, ক্লিক করলে একটা অ্যাকশনের কাজ করে, মানে অ্যাকশনও করতেছে না, এখানে যে কোনো একটা গণনা করতেছে, তো এই কারণে আমরা দিয়ে দিলাম একদম শেষে গিয়া, এটা সেভ দিই নেই, সেভ দিলাম, এই জায়গায় এসে বললাম যে এই ড্যাশবোর্ড অ্যাকশন যেটা আসছো তুমি, এটা তুমি একটা কাজ করো, DF ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে, নাও আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিন, স্পেস বিটুইন হয়ে গেছে, কিন্তু এই স্পেসটা একটু বেশি নিয়ে নিচ্ছে, দুইজনের সমান সমান জায়গা না দরকার না। দিস এই যে ড্যাশবোর্ড অ্যাকশনস এর মধ্যে যে বাটনগুলো আছে, ঠিক আছে, যে বাটনগুলো আছে এগুলার তুমি উইথ দাও 100%, উইথ কত হইব 100%। কি করছে বুঝছো ব্যাপারটা, কাও কে বুঝছো নি, মানে আমি তো বাটনের স্টাইল দিছিলাম আগে উপরে না, তার মধ্যে কোনো উইথ দেই নেই, বাটনের মধ্যে কিন্তু উইথ দিছিলাম, এই দেখো বাটনের মধ্যে কোনো উইথ নেই আছে, যার কারণে সে কিন্তু ওই জায়গায় উইথ নেয় নাই। এটা হলো কোন বাটন, সব মানে আমাদের এই পেজের মানে আমাদের HTML এর মধ্যে যত বাটন আছে সবগুলির মধ্যে এই ঘটনা ঘটবো, যত বাটন নিব সব নির্কারণ হয়ে যাবো, সব হোভার হইলে এরকম ইফেক্ট হইব, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমি বলছি কি, ড্যাশবোর্ড অ্যাকশনস এর মধ্যে যে বাটনগুলো আছে ওগুলোর মধ্যে তুমি উইথ দাও 100%, ঠিক আছে, যার কারণে এগুলোর মধ্যে কাজ করতেছে, ঠিক আছে, দিছি না, বুঝা গেছে তো। ড্যাশবোর্ড অ্যাকশনের মধ্যে কি দেওয়া আছে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এবার যদি আমরা গ্যাপ দিয়ে দিই এই জায়গার মধ্যে গ্যাপ, এবার দিয়ে দিলাম ধরো 10 পিক্সেল, তখন কিন্তু আমাদের এই জায়গায় ওই স্পেসটা হয়ে গেল। আর কিছু আছে, হ্যাঁ, আর কিন্তু কোনো কিছু আমরা দেখতে পারতাছি না। এই জায়গায় আমাদের একটু নামগুলা দিয়ে দেওয়া দরকার, যদি আমরা জাভাস্ক্রিপ্টে ধরতে চাই। আমাদের তো ডার্ক এই যে টগল ডার্ক লাইটটারে আমাদের ধরতে হইব, আবার লগ আউটটারে আমাদের ধরতে হইব না, তো এইগুলোর মধ্যে আমাদের স্পেসিফিক নাম দিয়ে দিই। যেমন এই বাটনটার নাম কি, একটা আইডি দিয়ে দিই, আইডি, এটা কি আইডি, কি বাটন, হ্যাঁ থিম বাটন, থিম বাটন,
ড্যাশবোর্ড বাটন তো এই জায়গায় আমরা দিছি, এই যে ড্যাশবোর্ড অ্যাকশন দিছি না, এটার মধ্যে তো এইগুলো বাটন। ঠিক আছে, তুমি নামকরণ করতে গেলে যে কোনো ভাবে নামকরণ করতে পারো। আমার নামগুলো হয়তো বা তোমাদের থেকে একটু পারফেক্ট হবে, কারণ কি আমি এগুলো কাজটা তোমার চেয়ে বেশি করছি। তুমি করো আমার চেয়ে ভালো ব্যাটার করতে পারো, বিশ্বাস করো আমার চেয়ে ব্যাটার করতে পারো যদি করো। আচ্ছা ঠিক আছে, তো এটার নাম দিলাম কি, থিম বাটন। থিম BUTTON বাটন। বুঝছি নাকি বুঝি নাই? মানে তাহলে আমাদের যাতে এই থিম বাটন হিসেবে তো আমরা এটা চিন্তাছি। হ্যাঁ, সেভ দিলাম। আর এটার নাম কি দেবো? লগ আউট বাটন। কি বাটন? এটা একটা লগ আউট বাটন না? তাহলে যে আইডি দিয়ে দিলাম, আইডি লগ ও লগ আউট BUTTON। ঠিক আছে, অথবা আমি লগ আউটটা এমনি ডাইরেক্ট দিয়ে লগ আউট এইভাবে রাখি, বাটন এইভাবে দিলাম, বুঝতে সুবিধা হলো। আচ্ছা আমি জায়গায় এইভাবে দিতে পারি, লগ আউট এইভাবে রাখি। মানে আমাদের যেহেতু আমরা HTML করতেছি, CSS করতেছি, এভাবেই রাখো। মানে আমরা তো HTML CSS এইভাবে রাখতেছি, জাভাস্ক্রিপ্টকে আমরা পরিবর্তন করবো না, তখন যাতে আমরা বুঝতে পারি যে এইভাবে পরিবর্তন করছি। তো এই কি বুঝতে কোনো সমস্যা আছে এখন? আচ্ছা এটাও বুঝতে পারলাম, তাহলে আমাদের দেখি সবকিছু ঠিক আছে কিনা। আমাদের ড্যাশবোর্ড তৈরি করছি, যেটার মধ্যে আমরা একটা ড্যাশবোর্ড সেকশন নাম দিছি না? হ্যাঁ, এটা আইডি দিছি কোনো? তার মানে আইডি যেহেতু দেই নেই, তাহলে আমরা কিন্তু এটা ধরতে পারবো না, কত পারবো? তাহলে আমরা এটা একটা আইডিও দিয়ে দেই। এই ড্যাশবোর্ড সেকশন যে কপিটা করলাম, মোবাইল উঠেছে, যাই হোক আইডি দিয়ে দিলাম সেম নামটাই, ওই যে ড্যাশবোর্ড সেকশন যে নামটা আছে ওইটাই আমরা আইডিতেও দিয়ে দিলাম, যাতে আমরা ধরতে পারি। আচ্ছা তারপরে এই আচ্ছা এটার মধ্যে বক্স দেওয়া আছে ক্লাস, ঠিক আছে। আচ্ছা আমাদের এটা ইনিশিয়াল অবস্থায় কি থাকবো? ড্যাশবোর্ডটা মানে আমাদের ড্যাশবোর্ডটা কি প্রথমেই থাকবো? কোন সময় আসবো? লগ ইন করার পর আসবো না? তাহলে ইনিশিয়াল এটা কিরকম থাকবো? হিডেন থাকবো না? তাহলে আমাদের ওই যে লগ ইনের থেকে আমরা হিডেনটা উঠাই দিয়ে এটার মধ্যে আমি চালানো দিতে পারি, কারণ আমার তো আর কোনো কাজ নাই এই জায়গায়, আছে নাই। তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গায় হিডেন দিয়ে দিই, হিডেন। এই যে এটা আমরা কিন্তু করতেছি ম্যানুয়ালি করতেছি না, কিন্তু এটা আমাদের কিসের মাধ্যমে ঘটাইতে হইব? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এগুলো কি এখন বুঝতে কোনো সমস্যা আছে? এখন আমি লগ ইন করলে যাতে আমাদের ওইটা শো করে, তাহলে তো আমাদের কাজ হইলো, নাহলে তো হইলো না। ঠিক আছে, এই যে কমপ্লিট। ওকে, ওয়েলকাম টেক্সট, এই জায়গায় আমাদের ওয়েলকাম টেক্সটটার মধ্যে আমি কি করছিলাম, এটা আমাদের যদি যাই, আইডি নিয়েছিলাম, ওয়েলকাম টেক্সট, ভেরি গুড। তারপরে থিম বাটন, এটা বাটন, ওকে শেষ, কমপ্লিট। এই জায়গায় আমাদের HTML CSS এটা কমপ্লিট। এখন আমাদের কাজ হইলো লগ ইন করলে যাতে আমাদের ড্যাশবোর্ডটা দেখায়, এই কারণে আমাদের কি করতে হবে? সব করা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে।